হ্যালো এভরিওয়ান, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবছো এত ভোরবেলা সাজুগুজু করে কোথায় যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে। আর এবছরের অষ্টমীর অঞ্জলি খুব অদ্ভুত সময়ে পড়েছে, একদম ভোরবেলা। তো মা সকাল সকাল উঠে একদম বাড়ি মাথায় করে নিয়েছে এবং আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি আর যাচ্ছি মণ্ডপে। আর আগের দিন বলে দিয়েছিল মণ্ডপ থেকে যে একবারই অষ্টমীর অঞ্জলি হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। দাঁড়াও না, ওখানে গিয়ে দাঁড়াবো তাও ভালো। দেখবো শান্তি করে সাজতেও দেয়নি, ছুটছি আমি। একবারই নেওয়া হবে, তারপরে কেউ অঞ্জলি দিতে পারবেন না। ওকে, তো ফাইনালি আমাদের তিনজনের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এতক্ষণ ভাবছিলাম যে এত ভোরবেলা কে অঞ্জলি দিতে আসবে, মণ্ডপ একদম ফাঁকা থাকলে আমরা ফাঁকায় ফাঁকায় অঞ্জলি দেব। এদিকে ঠিক তার উল্টোটা, এতটা ভিড় হবে আমি সত্যি ভাবতে পারিনি, খুবই ভিড় হয়েছে। রায়বাড়ি হয়ে তারপরে আসছে সন্ধে পুজো, এখানে দেখবো না রায়বাড়ি দেখবো। রায়বাড়ি তাহলে বাড়ি চলো। কেন রায়বাড়ি চলো, রায়বাড়ি যাবো, এই ফাঁকেই দেখে আসবো। শোনো মা, কলকাতায় কি হলো, আমি সব দূরে দূরে ঠাকুর দেখলাম, আমার পাড়ার ঠাকুরটাই আমি দেখি। হ্যাঁ, তার জন্য এখন যেটা চলন পায়ে গেছি সব দেখে নাও, পরে আর হয় না। ছবি তুলবো তাও একটু দাঁড়াবে না, তাড়াতাড়ি সকাল থেকে বাবা তাড়াহুড়ো করে যাচ্ছে। মা আমাকে না একটু সাজতে দিল, এটা ছবি তুলছে তাও তাড়াহুড়ো করছে। আমি মাকে বলছি যদি এই পুজোয় অঞ্জলি না দিতে পারি, এত কথা বলে মানুষজনকে আনিয়ে রেখেছিল, বুঝতে পারলে? একবারই অঞ্জলি না, তুমি পরে ধীরে সুস্থেই আর একবার দিয়ে আসছে না। হ্যাঁ, আর একবার দেয়া, 3 বার দিয়ে আসছে। দেখো কি দুষ্টু, কালকে থেকে মাকে বলেছে একবার হবে, কিন্তু বৌদি একবার হবে। মাইকেও তো বলেছে 6:24। হ্যাঁ, এখন 6টা বাজিনি তো না না না। ও বা দেখো, ও ভোরবেলা কি ভালো লাগছে না? এই ভোর হলেই ঠাকুরটা দেখে নেবো, রাস্তাও ফাঁকা, বেশি ভিড়ও নেই। শোনো মা, তুমি কি ভেবেছিলে বাবা এত সকালে উঠে না 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 পারবে? বাবা কিন্তু এটা রেকর্ড করে ফেলেছে। আমি ও দেখো সবাই আসছে, দেখো এখন ফাঁকায় ফাঁকায় সব দেখা যাবে রায়বাড়িটা। রায়বাড়িতে আমরা ভোরবেলা বলে না আমার লাইটটাও জ্বালিয়ে রেখেছে, দেখো এরা। আমাদের এখানে রাজবাড়ি আর রায়বাড়ি ঠাকুর না দেখলে একদমই পুজোটা ইনকমপ্লিট। তো অঞ্জলি দিয়ে এখানে সোজা চলে এসেছি রায়বাড়ির ঠাকুর দেখে। আর এবছরও আমার মনে হয় রাজবাড়ির ঠাকুর আর দেখা হবে না, জানি না কি হবে, তবে চেষ্টা করবো রাজবাড়ির ঠাকুর দেখার। ও আসো, নাহলে বাড়িতে চলো, আগে বাড়ি যাই। আমার কাছে দুর্গাপুজো মানে বাড়িতে থাকা, প্রত্যেক দিন অঞ্জলি দেওয়া, পুজো দিয়ে দিনটা শুরু করা, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা, বাবা মার সঙ্গে থাকা, আমার কাছে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাট আমি সত্যি অন্য মানুষদের দেখলে খুব অদ্ভুতভাবে অবাক হয়ে যাই, জানি না আমার ভুল কি ঠিক। মানে তাদের কাছে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, ইয়ার্কি মারা, মণ্ডপে ঘুরে বেড়ানো, তাদের কাছে এটাই দুর্গাপুজো। বাবা কি দেখো গো, চারিদিকে দেখে যাচ্ছ, ভিডিও করছি, ভিডিওর দিকে তাকাবা, চারিদিকে দেখে যাচ্ছে। মজা যেন কোনোদিন দেখে, ছোটবেলার থেকে এখানেই জন্ম, এখানেই কাজ বাড়ি দেখছে, মজা এমন ভাবে তাকাচ্ছে। তারাও
আছে, চলো। ওই দেখ, কেন তাকাচ্ছি ওটা, এটা মানে আমাদের হেডমাস্টার বাড়ি, ঠিক আছে? কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে দেখো মা। কম্পিউটার নেই, কম্পিউটার বাবা নেই। মা ষষ্ঠীতে শুধু আমরা নতুন জামা কাপড় পরিনি বাবা, এই গাছপালাদেরও নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছো। বাহ বাহ বাহ। বাড়িতে এসে তাড়াতাড়ি মাকে বলেছি, মা প্লিজ তুমি আমার তাড়াতাড়ি চুলটা বেঁধে দাও, আমি আর মানে চুল ছেড়ে থাকতে পারছি না, কারণ আমি সকাল থেকে সেই চুল ছেড়ে রয়েছি আর আমি বেশিক্ষণ চুল ছেড়ে একদম থাকতে পারি না। তো সবার ফার্স্টে এখানে এসে মাকে বললাম তাড়াতাড়ি চুলটা বেঁধে দাও। মা এখানে তাড়াতাড়ি চুলটা বেঁধে দিচ্ছে আর আমি মানে শান্তি পেলাম যেন। কত সকালবেলা উঠেছি বাবা, কত সকালে উঠেছি। পুজো দেওয়া হয়নি মানে কই আমার চাটা হয়নি। চা দিলো তো মা তোমাকে? ও দিলো না? না তো, দেখ আমি তোকে চাইতে চাইলাম, ওর চাইতে চাইলাম, কেউ দিলি না। বাড়িতে এসে মা আমাকে অষ্টমীর প্রসাদ দিল আর এখানে আমি মাখছি ময়দা, লুচি করব। আর আমি লুচির যে ময়দাটা সেটা আমি নিজে মাখি, কারণ আমার কারোর মাখা পছন্দ হয় না। তো মানে একটু কুতকুতে আছি আর কি এই ক্ষেত্রে। এখানে লুচি সমস্ত বেলে নিয়েছি আর এখানে আমার না লুচি একদম যদি না ফোলে আমার না খেতে ইচ্ছা করে না, আমার ফুলকো লুচি ছাড়া জাস্ট আমি খেতেই পারি না। এবার গরম গরম লুচি ভাজবো আর গরম গরম বাবাকে দেব। আর বাবা গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভালোবাসে। টব্বর হয়ে ফুললো মা। খেয়ে নিয়ে দাদার দোকানে যেতে হবে। কেন? খিচুড়ি যদি করি তাহলে মুগের ডাল এনেছি, কালকে নিয়ে আনতে ভুলে দিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়ে আসি দাদার দোকান থেকে 500। একটু লাল লাল ও মানে পায়েস খাবি তো না? হ্যাঁ, সন্ধ্যেবেলা করো নাই ভালো করে? না না, রাত সকালেই করে নেবো, তাই না? লুচি না ফুললে ভালো লাগে না বলো মা। বাবাকে আর ফুলকো লুচি দিচ্ছি দাঁড়া বাবাকে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়নি? অনেক বছর পরে অষ্টমী নবমী একদিনে পড়লো, তো নবমী বলবো না অষ্টমী বলবো জানি না, যাই হোক শুভ মহা অষ্টমী শুভ মহানবমী দুটোই বলে দিলাম। আর আজকের প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল আর আমি তো বেশি বেশি করে খেয়ে নিয়েছি। ভালো রান্না হলে আমি সবসময় বেশি বেশি খেয়ে ফেলি, তখন কন্ট্রোল করতে পারি না ওই আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, ভালো থেকো। আর তোমরা পুজো কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।